السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: الحج أشهر معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم: تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের পর আমরা জানি আরবি এখন শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাস জিলহজের 10 দিন। এই সময়টুকুকে কোরআনের ভাষায় হজের মৌসুম বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হজের সময় নির্ধারিত। আল হাজ্জু আশহুরুম মালুমাত। এই নির্ধারিত এই কয়টা মাসের যে কোনো সময়ে যদি কোনো বান্দা হজের নিয়তে ইহরাম বাঁধে, এই ইহরাম যদি না ছুটে এই ইহরামে সে হজ করতে পারে, যদিও সেটা মাকরুহ হবে কিন্তু হজ আদায় হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো নির্ধারিত।
হজের সময়টুকু মাসগুলো প্রসিদ্ধ। সেই মাসগুলি কি কি তিনি বলেন, যেটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন। এই যে সময়টুকু, এটা পুরাকে বলে মাওয়াসিমুল হজ, হজের মৌসুম। আমরা এই সময়ে আছি, এখন হজের মৌসুম চলতেছে। যদিও এখন নিয়ত করে সহজে হয়তোবা যাওয়া এখন কঠিন, একটা সময় পর্যন্ত এই সময়ে নিয়ত করে আরো পরে নিয়ত করে প্রস্তুতি নিয়েও হজে যাওয়ার সুযোগ ছিল। এখন যেহেতু নিবন্ধন, প্রাক নিবন্ধন, নানা ফর্মুলা এখন পুরা করা লাগে, কিন্তু এই সময়টাতে যারা হজে যাবে তারা তাদের প্রস্তুতি, তারা এখন থেকে যদি হজের পুরা একবারে তৈরি নিবে, এটা তাদের জন্য মৌসুম। যারা এই বছরে নিবন্ধনের সুযোগ পাবে না, কিন্তু হজ ফরজ হয়ে গেছে, এই মৌসুমে তারা নিয়ত করে ফেলবে ইনশাআল্লাহ আগামী বছর হজে যাব, এখন থেকে নিয়ত করবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, নামাজের জন্য ওয়াক্ত নির্ধারিত আছে, কোনো কারণে নামাজ ছুটে গেলে পরে কাজা করারও সুযোগ আছে। হজের জন্য সময় নির্ধারিত আছে, তো হজের সময়ের ওয়াক্তটা অনেক লম্বা, নামাজের সময়ের ওয়াক্তটা একেবারে ছোট, হজের সময়ের ওয়াক্তটা অনেক লম্বা। বছরে একবার বছর ঘুরলে হজ, এর আগে পরে করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো কারণে যদি নামাজ অন্তর থেকে ছুটে গেল, ওজরের কারণে, পরে পড়ার সুযোগ আছে, কাজা করার সুযোগ আছে। কিন্তু হজের জন্য যদি কারো সুযোগ থাকার পরেও সুযোগকে কাজে না লাগায়, তার নির্দিষ্ট সময় আবার বছর ঘুরে আসলেই তার হজ করতে হবে, এর আগে পরে করার সুযোগ নেই। গুরুত্বের বিচারে বোঝা যায় নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা ফরজ হওয়ার সাথে সাথে এই ফরজিয়তকে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে একটা মৌসুমকে ঘোষণা করে মানুষকে সজাগ করেছেন যে এটাই সময়টাই তোমার হজের জন্য তৈরি হতে হবে, কারণ এই সময়টা পার হয়ে গেলে আর তুমি 1 বছর অপেক্ষা করা লাগবে, এর আগে আর হজ করতে পারবে না। গুরুত্ব বোঝানোর জন্য মানুষকে হজের মৌসুমগুলির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস, একটা হলো হজের মৌসুম, আর একটা হলো হজের গুরুত্ব, প্রয়োজনীয়তা। যে যে কাজ করবে, এই কাজের গুরুত্ব যদি তার মধ্যে না থাকে, তাহলে এই কাজটা যতই জরুরি হোক, এটা সে করতে পারবে, করবে না। আমি যে কাজটা করব, এই কাজের যদি গুরুত্বটা আমি বুঝি, যে এই কাজটা আমার কতটুকু জরুরি, করা কতটুকু দরকার, না করলে কতটুকু ক্ষতি, এটার প্রয়োজনীয়তা এবং এর ক্ষতি, এটা যদি আমি আগে বুঝি, তাহলে এই কাজটা আমার জন্য করার দিল তৈরি হবে, মানসিক ভাবে আমার প্রস্তুতি নিতে সহজ হবে, শয়তানের দোকান থেকে আমি নিজেকে সেভ করতে পারবো। আর যখন কোনো কাজের গুরুত্ব বুঝবো না, প্রত্যেক কাজের মর্যাদা বুঝবো না, দুনিয়াতে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ব্যক্তির তার নিজস্ব একটা মর্যাদা বোধ আছে। হাদিসে রাসূল বলেন, মানুষ মানুষের সাথে আচরণ ব্যবহার করবে, কার সাথে কিভাবে ব্যবহার করবে, প্রত্যেকের মর্যাদা বুঝে তার সাথে মর্যাদা রক্ষা করে তার সাথে আচরণ করতে হবে। এটা ওই প্রত্যেকটা ব্যক্তির তার হক। সে যেই লেভেলের মানুষ, সে এতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত, এটুকু যদি না পায় তাহলে তার হক নষ্ট করা হবে। রাসূল বলেন, আনজিলু মানাজিলা, তোমরা মানুষকে সম্মান দাও তার সম্মান বুঝে। কে কোন লেভেলের মানুষ, তার ওই লেভেল বুঝে সম্মান করো। যদি না করো, তাহলে তার পাওনা তুমি দাও নাই, তার হক তুমি নষ্ট করো। হাদিস, আনজিলু মানাজিলা। সব পরিবেশ, সব জায়গায়, সব অনুষ্ঠান এক না। এক এক পরিবেশের মান এক এক রকম।
মসজিদ পরিবেশের মান একরকম, এটা একটা মসজিদের মর্যাদা। এই মর্যাদা রক্ষা করা না হয় মসজিদের হক নষ্ট করা হয়। যে ব্যক্তির সাথে আমি কথা বলবো, যার কথা শুনবো, যার কাছে বসবো, যার কাছে যাব, ওই ব্যক্তিটার একটা মর্যাদা আছে। তার মর্যাদা বুঝে, কিমত বুঝে কদর করে। তাবলীগোলারাই শব্দ ব্যবহার করে, কিমত বুঝে কদর করা, অর্থাৎ ওই ব্যক্তির মূল্যবোধ বুঝে, তার সম্মান মর্যাদা বুঝে তার সাথে ওইভাবে কি করা, আচরণ করা। একজন প্রফেসর আর একজন সহকারী শিক্ষক, লেভেল মর্যাদা এক একজনের এক এক জায়গায়, তার ওই জায়গায় মর্যাদা দিতে হবে। এখন যদি বোঝেন প্রফেসর 1 ঘন্টা করে চলে যায়, তাহলে তার এত সারাদিন কলেজে সময় দেয় না, মাত্র 1 ঘন্টা সময় দেয়, তাহলে তার মর্যাদা কি? আর সহকারী শিক্ষক তো 6 ঘন্টা করে, তাহলে তার মর্যাদা বেশি। আসলে কি সবাই বেশি দেওয়া, পরিশ্রম বেশি দেওয়া মর্যাদার সাথে সম্পর্ক? না, প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব ওজন, তার মর্যাদা বোধের সাথেই তার সম্মান জড়িত। কেউ অফিস করে, শুধু অফিস ঘুরান দিয়ে দেখে আসে, তার মাসের স্যালারি 2 লাখ। আরেকজন ওয়ার্কার, সে 8 ঘন্টা ডিউটি করে, তার বেতন 10,000। এখন যদি কেউ মনে করে এই লোকটা 8 ঘন্টা ডিউটি করে, আরেকজন মাত্র 1 ঘন্টা করে, তার বেতন এত ব্যবধান হইল কেন? সমান করে দিই, তাহলে মর্যাদা দেওয়া হইলো? মর্যাদা দেওয়া, হক নষ্ট করা হয়। প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব জায়গায় তার মর্যাদা বুঝে কদর দেওয়া, এটা প্রত্যেক ব্যক্তির একজন আরেকজনের কাছে পাওনা। এটা হক। স্বর্ণ, এটা একটা বস্তু, তার একটা দাম আছে, মূল্য আছে না? স্বর্ণের মূল্য আছে। একটা লোহার টুকরা, এটা একটা জিনিস, এটা একটা বস্তু, তারও একটা মান আছে, মান ছাড়া না। লোহার টুকরাটা বাজারে বিক্রি করলে বাঙ্গারির দরে 50 টাকা দাম হবে। 1 কেজির দাম হবে কয় টাকা? 50 টাকা। 1 ভরি স্বর্ণ কি 1 কেজি লোহার সমান? না। 1 ভরি স্বর্ণের দাম 1,12,000 টাকা, আর 1 কেজি লোহার দাম 50 টাকা। এখন যদি কেউ মনে করে 1 কেজি লোহা আর 1 ভরি স্বর্ণ, পরিমাণে লোহা বেশি, দাম লোহার বেশি, তাহলে স্বর্ণের সাথে অবিচার হবে। স্বর্ণের সাথে কি হবে? অবিচার। এই জন্য রাসূল হাদিস বলছেন, প্রত্যেক বস্তুকে মর্যাদা দিবা তার মর্যাদা বুঝে, সে কোন লেভেলের, তার ওই জায়গায় রেখে তার সম্মান দিবে। শরীয়তের হুকুম বিধানাবলী আল্লাহ তাআলা দিয়েছে, প্রত্যেকটা হুকুমের মর্যাদা আছে। কিছু হুকুম আছে ফরজ, কিছু হুকুম আছে ওয়াজিব, কিছু আছে মাকরু, কিছু আছে জায়েজ, কিছু আছে মুস্তাহাব। এই যে এক একটা মান হুকুমের, সবগুলির মানের হুকুম এক না। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, ফরজের মান একটা। একটা ফরজ যদি কারো ছুটে যায়, পুরা নামাজটাই বাতিল, পুরা নামাজই বাতিল। তাহলে ফরজের গুরুত্ব হলো, একটা ফরজও ছুটতে পারবে না, ছুটলে নামাজ শেষ। তাহলে 13টা ফরজেরই, তার প্রত্যেকটা ফরজেরই গুরুত্ব আলাদা, ওয়াজিবের মতো না। ওয়াজিব যদি 14টার কারো একটা ছুটে যায়, ভুলবশত শেষ বৈঠকে ডান দিকে একটা সালাম ফিরিয়ে 2টা সেজদা দিলে, এই নামাজটা ঠিক হয়ে যাবে, আর নষ্ট হবে না, বাতিল হবে না। ফরজ একটা ছুটে গেলে নামাজ শেষ, ওয়াজিব ছুটলে সেজদায় সাহু দিলে নামাজ কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তো ফরজ আর ওয়াজিবের মান কি এক না ভিন্ন ভিন্ন? মাকরু, মাকরু গুনাহ, মাকরু এটাও গুনাহ, এটাও অপছন্দনীয় কাজ। কিন্তু যদি কারো নামাজে মাকরু হয়ে যায়, নামাজ হয়ে যাবে একটা ত্রুটির সাথে, এটার জন্য সেজদায় সাহু দেওয়া লাগবে না, নামাজ বাতিলও হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু মাকরু ছুটার কারণে আলাদা গুনাহ হবে। আলাদা কি হবে? গুনাহ হবে। বুঝে থাকলে বলবেন, ফরজ, ওয়াজিব, মাকরু 3টার মান এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন জায়গায় প্রত্যেকটা হুকুমের মান দিতে হবে। যদি একাকার করে ফেলি, তাহলে ফরজের মর্যাদা থাকবে না, ওয়াজিবের মর্যাদা থাকবে না, তো সব এক হবে। সব জিনিসের দাম যদি এক হয়,
আমরা ছোট সময় গল্প শুনছি, এটাকে বলা হয় মগের মূল্য। কি বলা হয়? মগের মূল্য। যেখানে ঘিয়ের দাম আর দুধের দাম একরকম। ঘি যেই দামে বিক্রি হয়, দুধও ওই দামেই। এটা ইনসাফ না, এটা বেইনসাফের সমাজ বলে। যখন বস্তুর কদর দিতে মানুষ বুঝে না, তখন এই সমাজে আর ইনসাফ থাকে না। যেই সমাজে ইনসাফ থাকে না, এই সমাজে কোন প্রাণীকেও ন্যায় বিচার করে না। সকল মাখলুকই তার পরস্পর মাখলুকের সাথে নানা অবিচার করতে থাকে। কুকুর কুকুরের সাথে অবিচার করে, শ্রীগাল শ্রীগালের সাথে অবিচার করে, মানুষ মানুষের সাথে অবিচার করে। কারণ ইনসাফ সমাজ থেকে উঠে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা জিনিসে তার নিজস্ব একটা মর্যাদা আছে। মর্যাদাটা আগে বোঝা, তারপরে ওই জিনিসের কদর করা। আনজিলু মানাজিলাহু, আনজিলু মানাজিলাহু, দুইটা শব্দে আল্লাহ রাসূল এই কথাটা বলছেন। এটার ব্যাখ্যা সারা দুনিয়া সবকিছুর ভিতরে ঢুকায় দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হুকুম করেছেন, বিভিন্ন বিধান দিয়েছেন, এই বিধানগুলির মান আগে বুঝতে হবে। কোন বিধানটার মান কি মান? নামাজের কি মান, হজের কি মান, যাকাতের কি মর্যাদা, এটার প্রয়োজনীয়তা, তাৎপর্য কি, করলে কি, না করলে কি হবে, এটা আগে বোঝা লাগবে। তাহলেই নিজের মধ্যে কাজটা করার প্রতি আগ্রহ পয়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে হজের প্রয়োজনীয়তার কথা বুঝাইতেছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষ, সমর্থবান মানুষ, বালেগ, প্রাপ্তবয়স্ক, সম্পদশালী, যতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদের মালিক, সুস্থ মুসলমান, এই শর্তগুলি থাকা একটা মানুষ হজের জন্য সমর্থবান হওয়া। আল্লাহ তাআলা বলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজ্জে বাইতুল্লাহর সফর করার মতো সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান হওয়ার অর্থ হলো সম্পদ থাকা, হজ ফরজ হওয়া পরিমাণ, শারীরিক সক্ষমতা থাকা এবং বিবেকবান হওয়া, পাগল না হওয়া, মুসলমান হওয়া। মুসলমান না হলে তো হজ ফরজ হবে। এই শর্তগুলি যদি কারো মধ্যে থাকে, সে হজ্জে বাইতুল্লাহর সমর্থবান। আল্লাহ তাকেই বলছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সে বাইতুল্লাহর পথে চলার, বাইতুল্লাহ যাওয়া আসার সামর্থ্যবান ব্যক্তি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই মানুষগুলির জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ। সুবহানাল্লাহ, হজ করা ফরজ। এটাই হজের গুরুত্ব। আগে বুঝতে হবে যে হজ আমার ইচ্ছাধীন ব্যাপার, আমি মন চাইলে করব, না মন চাইলে করব না। ব্যাপারটা কি এমন ঐচ্ছিক নাকি অবধারিত? দেখি আমার অবধারিত আল্লাহর দেওয়া ফরজ বিধান, নাকি আমার মতো করে পালন করার আমার এখতিয়ারি বিষয়। এটা আগে বুঝলে তাহলে দিলের মধ্যে গুরুত্ব পয়দা হবে যে আমার দুনিয়ার সব একদিকে থাকবে, আমার উপরে আল্লাহর দেওয়া ফরজ যা হয়েছে এটা আগে আদায় করতে হবে। কারণ এই জীবন কতক্ষণ দুনিয়াতে আছি তা জানা নেই। এটা জীবনে একবার ফরজ হয়ে গেলে এই ফরজ আর কোনোদিন রহিত হবে না। সামনে বিপদ আসতে পারে, অসুস্থ হয়ে যাইতে পারে, কোন কারণে সে মাল ছাড়া হয়ে যাইতে পারে, সম্পদ ছাড়া হয়ে যাইতে পারে, কিন্তু ফরজ যখন হইয়াছিল ওই ফরজ কিন্তু জিম্মায় থেকেই যাবে, যদিও পরবর্তীতে সম্পদ না থাকে। তো কেমনে আদায় করবে? এই লোকের এক সময় কোটি টাকার মালিক ছিল, সহজ ফরজ ছিল, সে করে নাই। কিংবা এক সময় যখন ফরজ হয়েছিল তখন হজ 50,000 টাকা দা করা যাইতো, এখন 7 লাখ টাকা লাগে। তো এখনের সময়ে তো সক্ষম না, ওই সময়ে সে সক্ষম ছিল। হজ জীবনে একবার ফরজ হয়ে গেলে এই ফরজ আদায় করা ছাড়া জিম্মা থেকে মুক্ত হয় না, এটা থেকেই যায়, থেকেই যায়।
তাহলে কেমনে আদায় করবে? কই অপেক্ষায় থাকতে হবে যে জীবনে বেঁচে থাকলে যখনই সুযোগ হয়, সম্পদ হাতে আসে, সাথে সাথে হজে যাব, এই অপেক্ষায় থাকতে হবে। যদি জীবনের শেষ সময় পর্যন্ত সম্পদ না আসে, সন্তানদের কাছে ওসিয়ত করে যাইতে হবে, আমার জিম্মায় হজ এক সময় ফরজ ছিল, আদায় করতে পারি নাই, তোমাদের ওসিয়ত করে গেলাম, তোমরা সম্পদশালী হলে আমার সম্পদ থেকে তোমরা আমার হজ আদায় করবে। ওসিয়ত করে যেতে হবে। না হয়, তাও যদি না করে, অনাদায়ের কারণে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। সহজ বিষয় না। আমাদের ট্রেডিশনটা হলো কি, এখন সময় হয় নাই হজের, হজ করতে হবে, বয়স একেবারে শেষ দিকে, এখন চাকরির বয়স, এখন ব্যবসার সময়, এখন টাকা পয়সা কামানোর সময়, এখন হজ করে হাজি সাজার সময় নাই। এখন দুনিয়ার বহু কাজ বাকি আছে, এগুলি আগে করে নেই, তারপরে শেষে বয়স যখন পরে আসবে, দুনিয়ার কাম করার মতো গায়ে যখন আর কোনো শক্তি থাকবে না, তখন যায় মসজিদে তসবির দানা নিয়ে ঢুকবো। এর আগে মসজিদে যাওয়ারও সময় নাই, হজে যাওয়ারও সময়। এটা হলো আমাদের ইচ্ছা। অথচ আল্লাহ রসুল বলেন, আল হাজ্জু আল আজ্জু, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টের জিনিস। হজের কর্মবিধিগুলি কষ্টের কাজ। আর কষ্ট মানুষে কি বুড়া বয়সে করে না জওয়ান বয়সে করে? গায়ে শক্তি থাকলে মানুষ কষ্ট করতে পারে, আর ওই সময় কষ্ট করে একটা কাজকে সে পূর্ণতায় নিতে পারে, ভালোভাবে করতে পারে। যখন তার গায়ে জোর থাকবে না, বসার থেকে উঠতে পারবে না, বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, হুইল চেয়ার লাগবে, এই সময়ে যায় মানুষ ধাক্কা ধাক্কি করে জামারাতে পাথর মারবে, পাথর মাইরে আবার মক্কায় আসবে, তোয়াফে জিয়ারা করবে, আবার সে মিনায় যাবে, আবার কুরবানি করবে। এই সময়ে এই শক্তি কোলাবে? এই কাজগুলি তো সব কষ্টের। এত ভিড়ের ভিতরে তোয়াফ করা, 7টা চক্কর লাগানো, নিচের ফ্লোরের সুযোগ পাইল না ভিড়ের কারণে, দোতলায় উঠছে, আধা ঘন্টার সময় আরো বাইরে গেছে, আবার উপরে ফ্লোরে গেছে, ওখানে আরো আধা ঘন্টা বাইরে গেছে, তো ছাদে যায়া করছে 1.5 ঘন্টা লাগবে একটা তোয়াফ করে। 1.5 ঘন্টা পর্যন্ত উত্তপ্ত গরমের মধ্যে, ছাদের মধ্যে, একেবারে বয়োবৃদ্ধ মানুষটা, তার দ্বারা তোয়াফ করা সম্ভব হবে? একটা তোয়াফ করবে, বাকিগুলো অসুস্থ হইয়া হোটেলে করে থাকে। তো সে কি জন্য গেল? হজের মজাই কি পাবে? আর এমনও তো হতে পারে অসুস্থতার কারণে হজের বড় একটা হুকুম ছুইটা যাইতে পারে, তখন তুই হজই হবে না, আবার নতুন ভাবে করতে হবে। এই লোকটাকে আবার নতুন ভাবে করার সুযোগ আদৌ পাবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে? আমাদের এটা একটা অভ্যাস, আমরা বয়স হলে আমরা হজে যাব, রিটায়ারমেন্ট হলে তারপরে হজে যাব, এর আগে যাব না। অথচ আল্লাহ রসুল বলেন এটা কষ্টের কাজ, শক্তির দরকার, শক্তির প্রয়োজন হবে, বেশি ইবাদত করার সুযোগ পাবে, তোয়াফ করতে পারবে, বেশি বেশি তোয়াফ করতে পারবে, বিভিন্ন ইবাদতের মধ্যে নিজের সুস্থতা শক্তিমত্তা নিয়ে সব ইবাদত গুলি করতে পারবে, সাই করতে পারবে, যেভাবে হক আদায় করে সাই করার দরকার। আর না হয় বদলি লুক খুঁজতে হবে, হুইল চেয়ার খুঁজতে হবে, কতক্ষণ যাওয়ার পরে হাঁপাইতে হবে, ভালোভাবে জানে না কোলালে আর কি করার থাকবে? ওই সময় পর্যন্ত মোটেও অপেক্ষা করা উচিত না। গায়ে শক্তি থাকতে যদি দুনিয়ার কাজে আমার শক্তি ব্যয় করতে পারি, এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর কাজে ব্যবহার করব। এই জায়গায় কৃপণতা কিসে? পুরা ভরা জোয়ান থাকতেই হজ্জে বাইতুল্লাহর সফর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, করে ফেলবো, নিজের মধ্যে একটা স্বাদ অনুভব হবে, আমার কাজগুলি আমি করতে পারছি, আমার কাজগুলি আমি যেভাবে করার দরকার ওইভাবেই করতে পারছি, তা নিজের মধ্যে একটা তৃপ্তি বোধ হবে, শান্তি পাওয়া যায়। সুতরাং এই কষ্টের কাজগুলি বয়স পড়ে গেলে ওই সময়ের অপেক্ষায় না রাখা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছে, এটাকে আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবেই আল্লাহকে উপহার দিতে হবে।
আল্লাহ দিয়েছে আমাকে, সুন্দরভাবে ফরজটা আদায় করে আল্লাহর কাছে এটা ফেরত দেওয়া। আর আমি যদি আমার শারীরিক অসুস্থতা দুর্বলতার কারণে কোনো হুকুমই পুরাপুরি করতে পারি না, তো আল্লাহ আমাকে যেভাবে আদায় করে দেওয়ার জন্য দিয়েছিল তা তো দিতে পারলাম না, এটা ত্রুটিযুক্ত করে আল্লাহর কাছে পাঠাইলাম। জীবন ভরা নামাজ, জওয়ানি যৌবন কাল আসছে, নামাজের সময় নেই, এখন দুনিয়ার সব কাজ করবে, 8 ঘন্টার ডিউটি ওভারটাইম 12 ঘন্টা করে পেটের জন্য করবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এই জওয়ানির শক্তি ব্যবহার করে ভালোভাবে রুকু সেজদা দিয়ে আদায় করবে, মসজিদে আসার সময় হয় না। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই যৌবন কার দেওয়া ছিল? এই যৌবন তোমাকে, যৌবনের শক্তি আমি কেন দিয়েছিলাম? তুমি দেখো না, তোমার মতো বহু যুবককে পঙ্গু বানায় রাখছে, তোমার মতো বহু যুবককে অসুস্থ বানায়া বুড়া মানুষের মতো ফেলাইয়া রাখছি বিছানার মধ্যে। তোমার জওয়ানির কদর তুমি করো না। যে কোনো সময় বার্ধক্য চলে আসবে, শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে আসবে, তখন তো আফসোস করবে, পারবে না, কিন্তু সেই আফসোস আর কোনো কাজে লাগবে না জীবনের সুযোগ হারার উপরে। জন্য আল্লাহ রাসূল বলেন, জওয়ানিকে কাজে লাগাও বার্ধক্য সময় আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস জীবনে আসার আগে 5টা প্রাপ্ত জিনিসকে কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এর মধ্যে তোমার যৌবন কালকে বৃদ্ধকাল আসার আগে একটি গনিমত মনে কর। যৌবনে রোজা রাখা শক্তি কুলাবে, যৌবনে নফল রোজা রাখা যাবে, যৌবন কালে তাহাজ্জুদ পড়া যাবে, যৌবন কালে নফল ইবাদত বেশি বেশি করা যাবে, চোখে ভালো করে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা যাবে। সব আমলগুলি যৌবনের শক্তি দিয়া আল্লাহকে খুশি করার মতো পূর্ণাঙ্গ মাত্রায় করা যাবে, যা বয়স হয়ে গেলে আর সম্ভব হবে না। পুরা বয়সে কোরআন শরীফ পড়তে চাই, অর্ধেক দাঁত পড়ে গেছে, অর্ধেক গুলি আছে, বহু অক্ষর চাইলে একদিকে উচ্চারণ করে আরেক দিকে বাতাস বার হয়ে যায়। জিহ্বা একদিকে নাড়াইতে চায়, আরেক দিকে চলে যায়। জিহ্বার আগাটা পাতলা ছিল, যেভাবে ইচ্ছা সেভাবেই হরফগুলিকে আয়ত্ত করতে পারত। এই জিহ্বাগুলি নানা জিনিস দিয়া নষ্ট কইরা মোটা বানাইছে, এখন আর জিহ্বা দিয়া অক্ষর আসে না, অক্ষর আসে না। তখন আফসোস করলে কি হবে? একটা সময় ছিল জীবনটা খামিরার মতো ছিল, আটার খামিরার মতো। আটার খামিরা হোটেলের মধ্যে এইভাবে ডলে, ওইভাবে ডলে, এইভাবে নে, ওইভাবে নে, এত ছোট ছোট করে গোলাল বানায়, বানাইতে থাকে, কারণ এটা নরম জিনিস। নরম জিনিস যেভাবে ইচ্ছা সেভাবে কি করা যায়, এটাকে নাড়ানো যায়। শক্ত হয়ে গেলে আর নাড়ানো যায় না। যৌবন কাল, বাচ্চা সময়, এটা আটার খামিরার মতো, ময়দার খামিরার মতো, যেদিকে নিতে চাইবো ওদিকেই যাবে, যা বানাইতে চাইবো তাই বানানো যাবে। কিন্তু বুড়া বয়সে যেদিকে ইচ্ছা সেদিকে নেওয়া যাবে না, ভেঙ্গে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, যৌবন কালটা তোমাদের ইবাদতের সবচেয়ে উপযুক্ত সময়, এই সময়টাকে তোমরা আল্লাহর দেওয়া গনিমত মনে করে কদর করো, ইবাদতের সাথে লাগাও। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব পুরস্কারও ঘোষণা করছেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ায় জায়গা দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। ওই যুবককেও ওই হাসরের ময়দানে আরশের নিচে ছায়ায় জায়গা দিবে, যে যৌবন কালে ইবাদত করেছে। নিজের জীবনের দিকে তাকাইলেই বুঝবো আমার যৌবনটা কোন খাতে ব্যয় হয়েছে, কোন দিকে যৌবনটা যাচ্ছে। এখনো যাদের জওয়ানি আছে, আজকে থেকেই এই শিক্ষা জীবনে ধারণ করা উচিত, যে আজকে থেকেই নিজেকে সাজাইতে হবে। আল্লাহর কাছ থেকে নিজের সর্বোচ্চ পাওনাটুকু যদি নিতে হয়, এই যৌবনকে আল্লাহকে দিয়া খুশি করতে হবে। যুবক সমাজ যদি ভালো হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়, তাহলে সেই মদিনার সৈনিক দিয়া এই সমাজ আবার সেই সোনালী সমাজ হবে। সুবহানাল্লাহ।
যে যুবকরা ছিল আলী কাররামাল্লাহু ওয়াজহু, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল যুবকদেরকে নিয়া আল্লাহর হাবিব একটা সংগঠন কায়েম করে, এই সংগঠনের সদস্যগুলি ছিল এমন আদর্শবান যুবক, সমাজের মধ্যে যুবকগুলির জীবন বদলাইছে। আগে বদলানোর পরে সমাজ থেকে খুন, রাহাজানি, ছিনতাই, জেনা, নেশা সব দূর হয়ে গেছে। এক পর্যায়ে মক্কার এই সমাজটা ইতিহাসের বিখ্যাত সোনালী সমাজে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই সমাজকে বদলাইতে হলে এই যুবকদের জীবন বদলাইতে হবে, এই যুবকদেরকে মসজিদমুখী করতে হবে, এদেরকে আল্লাহর হুকুম জানাইতে হবে, এদের মধ্যে আখিরাতের ভয় ঢুকায় দিতে হবে। তাহলে বুঝবে এই জওয়ানিটা আমার না, এটা একজনের দেওয়া, তিনি কে? আল্লাহ। এতটুকু যদি বুঝা ফেলে যে আমার যৌবনটা কে দিছে? আল্লাহ। কোন যুবক যদি এই কথা বারবার মনে রাখে আর গুনাহ করার আগে যদি মনে হয়ে যায়, তাহলে তার দ্বারা সম্ভব সকল গুনাহ থেকে সে বাঁচতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বোঝাইতেছে প্রত্যেকটা বিধান মানার আগে যদি গুরুত্ব বুঝি, ওই বিধানটা মানতে আমার জন্য সহজ হবে। হজ এমন একটা বিধান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল বলেন, এই যে বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ সংক্রান্ত পাঁচটা বুনিয়াদ সংক্রান্ত যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে ইসলামের একটা খুঁটির আলোচনা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের একটা খুঁটি। পাঁচটা খুঁটির কথা, পাঁচটা ভিত্তির কথাই হাদিসে রাসূল আলোচনা করেছেন। এক নাম্বার কালিমা, যেটা বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তিন নাম্বার ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার ভিত্তি হলো ওয়াল হজ্জি, হজ্জে বাইতুল্লাহ, এই হজ পুরা করা। ওয়া সাওমি রমাদান, পঞ্চম হলো বছরে একবার রমজানের এক মাস রোজা রাখা। এই পাঁচটা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যদি কোনো বান্দার থেকে কোনো একটা ভিত্তি ছুটে যায়, তাহলে তার ইসলাম নামক ঘরটা একদিকে হেলে যাবে, একদিকে হেলে যাবে। একটা তাবু বানাইতে গেলে মাঝখানে একটা খুঁটি দেয়, চারদিকে চারটা খুঁটি দেয়, দিলে পরে এটা তাবু হিসাবে দাঁড়ায় থাকে। একটা খুঁটি যদি ভেঙে যায়, তাহলে এটা কি হয়ে যায়? পূর্ণাঙ্গ ঘর আর থাকে না। আমরা মুসলমান, আমাদের এই পাঁচটা ভিত্তি থাকা, এক নাম্বার কালিমা তো বিশ্বাস থাকবেই, দুই নাম্বার সালাত জীবনে থাকবে, তিন নাম্বার সম্পদ হলে যাকাত আদায় করবে, চার নাম্বার সম্পদ থাকলে হজ পুরা করবে, পাঁচ নাম্বার সম্পদ থাকুক আর না থাকুক সবার জন্য রমজানের এক মাস রোজা পুরা করবে। এই পাঁচটা ভিত্তি নিয়ে ইসলাম নামক ঘরটা দাঁড়িয়ে আছে। এখন কে কে এই ইসলাম নামক ঘরটাকে আমরা পুরা খুঁটি দিয়ে দাঁড় করে রাখছি, এটা আমারটা আমি জানি। আমি কি পাঁচটা সবাই মানি কিনা? সম্পদ আছে, যাকাত দেই কিনা? সম্পদ আছে, হজ ফরজ হইছে, এটা আদায় করছি কিনা? রমজানের রোজা রাখি কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ হয় কিনা? ইয়াকিন, বিশ্বাস আল্লাহর প্রতি কি আমার পুরাপুরি শিরক মুক্ত ঈমান আছে কিনা? পাঁচটা জিনিস যদি আমাদের মধ্যে কমতে থাকে, তাহলে তো আমি মূল ফাউন্ডেশনটাই নষ্ট করে দিই। একটা বিল্ডিং দাঁড়ায় থাকবে ফাউন্ডেশনের উপরে, ফাউন্ডেশন যেমন মজবুত হবে তার উপরে তত বেশি লোড বহন করবে। আমার মধ্যে যদি পাঁচটা কোটির পাঁচটাই থাকে, তাহলে আমি একজন মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে পুরা শক্তি নিয়ে আল্লাহর কাছে ইমানকে পেশ করতে পারবো। আর নতবা শুধু ইমান আইনা ফরম ঘরে থুয়ে দিছি, মসজিদেও যাওয়া নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, সম্পদ আছে, হজ নাই, যাকাত নাই, এই ফরম কোনো কাজে লাগবে না। ইসলামের এই গৃহে ভর্তি হইলাম, ইসলাম নামক একটা প্রতিষ্ঠানে আমি ভর্তি হইলাম, শুধু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পরে ফরম পুরা করে ইসলাম নামক একটা প্রতিষ্ঠানে আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আর কোনো কাজ করলাম না, তাহলে এই প্রতিষ্ঠানে আমাকে রাখবে? ছাত্র হিসাবে সামনে ফাইনাল পরীক্ষা দিতে দিবে? দিবে না। তা আমি তো মুসলমান হইয়া ইসলামের ছায়া তুলে গেলাম, সবগুলি খুঁটি যখন আমি ঠিক রাখবো,
তো আমি পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো। নতবা কোনো একটা দিক যদি দুর্বল হয়ে পড়ে, আল্লাহ না করুক, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য এই হুকুমগুলি না ছোটা, কোনো একটা হুকুমকে হালকা মনে না করা। এই হাদিসে 5টা বুনিয়াদের কথা আল্লাহ রাসূল আলোচনা করেছেন। 5টা বুনিয়াদকে মৌলিকভাবে 2টা দিকে ভাগ করা যায়। একটা দিক হলো এই 5টা বুনিয়াদের মধ্যে একটা হলো আকীদাগত, বিশ্বাসগত দিক। আরেকটা দিক হলো, আরেকটা ভাগ হলো আমল তথা ইবাদতের দিক। একটা বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই খুঁটিটা, এই ভিত্তিটা হলো আকীদাগত। মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিলে বিশ্বাস করবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই 3 জিনিসের সমন্বয় ঈমান। মুখে বলা, দিলে বিশ্বাস করা, সারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমল করে প্রমাণ করা। আমল করে প্রমাণ করা, এই 3 জিনিসের সমন্বয় যদি থাকে তাহলে একজন কামিল মুমিন, সে মুমিন মুসলমান, নতুবা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। শুধু মুখে বলে, হাতে পায়ে নামাজের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয় না, রোজার ক্ষেত্রে শরীর ব্যবহার হয় না, মালের দ্বারাও ব্যবহার হয় না, শরীরের দ্বারাও ব্যবহার হয় না, তো এটা পূর্ণাঙ্গ মুসলমানই না। ইমানের তো 3টা শাখা। একটা শাখা হলো মুখে বলা, শুধু একটুকু পুরা করছে, বাকি 2 অপশন আর পুরা করে নাই। বাকি 2 অপশন, একটা হলো অন্তর থেকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা, আল্লাহর দেওয়া হুকুমগুলিকে আল্লাহর হুকুম মনে করে এটা দিলে এর ভয় রাখা এবং এর মর্যাদা বোঝা। আরেকটা হলো আল্লাহ তাআলাকে বোঝানো, আল্লাহ যে কথাটা মুখে স্বীকৃতি দিলাম, দিলে বিশ্বাস করলাম, এই বিশ্বাস মুখে বলা আর দিলে বিশ্বাস করা, এই 2টা ঠিক আছে কিনা তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জান মাল ব্যবহার করে তোমার কাছে প্রমাণ পেশ করা, আল্লাহর কাছে কি করা? প্রমাণ পেশ করা। এই 3টার সমন্বয় যদি ঘটে তাহলে আমাদের জীবনে পুরা ঈমান আসবে, পুরা ঈমান আসবে। যার মধ্যে ঈমান পুরা আসবে তার আমলের স্বাদ বেড়ে যাবে। নামাজ মজা লাগবে, হজ মজা লাগবে, টাকা কয়টা গেল হিসাব করবে না, কষবে না, পিছনে তাকাবে না, সন্তান বিয়ে শাদী করাইতে হবে, দিতে হবে, এই আজে বাজে অজুহাত সামনে আনবে না। ফরজ হয়ে গেছে, এটা আমার জিম্মাদারি, আমার পুরা করতে হবে, আমারটা অন্য কেউ পুরা করে দিবে না। মাল আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এই মাল আজকে আমি আমার মনে করে গনতেছি, এই মাল তো অন্য আরেকজন যে কোনো সময় গনতে পারে, আমার হাত থেকে চলে যেতে পারে। আমার জিম্মাদারি আমি পুরা করি, তখন হজ করা কঠিন হবে না, বোঝা হবে না, মালের মায়া হবে না, দুনিয়ার কোনো অজুহাত থাকবে না। দিল পাগল হয়ে যায়, দিলের মধ্যে ব্যথা অনুভব করবে, কবে যাব বাইতুল্লাহ, কবে যাইব জিয়ারতে মদিনায়। দুনিয়ার কিছুই ভালো লাগবে না, সব মিথ্যা মনে হবে, পাগল হয়ে যাবে। এটাই তো হাজির বেশ, পাগলের বেশ ধারণ করা। বাহ্যিক ভাবে একজন হাজিকে পাগল মনে হয়, তার ভাষা শুনলেও পাগলের মতো মনে হয়, তার চলাফেরা কার্যকলাপ দেখলেও মনে হয় যেন একজন পাগল। খালি মুখে বলে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক, এই বলতে থাকে। আরাফার ময়দানে আর কোনো শব্দ নাই, সব হাজির, মুখে শুধুমাত্র লাব্বাইক। এক কথা বারবার যদি বলে তাহলে মানুষে কি বলে? পাগল। মানুষে কি মনে করে? এক কথা বারবার বলে, পাগল ছাড়া আর কিছু না। আরাফার ময়দানে সব হাজিরা এক কথাই বারবার বলে, দুনিয়ার দৃষ্টিতে তাদেরকে পাগল মনে হয়, অথচ হাজি সাহেবানকা এই কথা বলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জীবনের স্বপ্ন পুরা করার জন্য তোমার কাছে হাজির। লাব্বাইক মানে কি? আমি তোমার কাছে হাজির, দুনিয়ার সব ছাইরে আসছি, দেখো খোলা মরুর প্রান্তরে সেলাই ছাড়া 2টা কাপড় পরে, মাথাটা খালি, পাটা খালি, দেখো কি অবস্থায় আছি। কত দামি পোশাক খুলে খুলে, কত দামি হোটেলের চাবি এক জায়গায় রেখে খোলা প্রান্তরে আইসা তোমার কথাই বলতেছি, আর কারো কাছে আসি নাই, শুধু তোমার কাছে হাজিরা দিতে আসছি। লাব্বাইক,
লাব্বাইক, এই কথা শুনলে পাগলামি বোঝা যায়। পোশাক দেখলে পাগলের বেশ বোঝা যায়। বাক্য শুনলে পাগলের মতো মনে হয়। পাগল যেমন তার ঘর সংসার বাড়ি সহায় সম্পত্তি সন্তানাদি কিছুই নাই, একজন হাজী সাহেবের জীবনটা এমন, সবকিছু একদিকে ফেলে খোলা প্রান্তরে ঘুরতেছে, কাকে যেন না দেখে পাথর মারতেছে, কোথায় যেন ঘুরতেছে, কাকে দেখতেছে, কার ইশকে কার প্রেমে কাউকে দেখে না, কিন্তু ঘুরতেছে, সাত চক্কর লাগাইতেছে, সাফা মারোয়া দৌড়াইতেছে। এই দৌড়ানোর ভাব দেখলে মনে হয় কোন লক্ষ্য নাই, লক্ষ্য ছাড়া পাগলের মতো যেন একজনের জন্য পাগল হয়ে আছে। কার জন্য পাগল হয়েছে দেখে না, তারে কথা শোনাইতে পারে না, এমন অজানা এক মাশুকের জন্য পাগল হয়ে এই কার্যগুলা গুলি করে। হজ মানেই পাগলামি, হজ মানেই পাগলামি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের পাগল, আল্লাহর পাগল হওয়ার তৌফিক দান করুন। যাদের হজ ফরজ হয়ে গেছে এখন থেকে নিয়ত করি, এখন থেকে আমাদের জুমায় ধারাবাহিক হজের প্রয়োজনীয়তা, কুরবানি, ঈদুল আজহা সংক্রান্ত এই বিষয়ে আলোচনা চলতে থাকবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।